হ্যালো গাইস, আমি এসকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা আবাস যোজনা সম্পর্কে। আর বাংলা আবাস যোজনার মধ্যে শুধুমাত্র PWL এ যাদের নাম আছে, অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম আছে, তাদেরকে নিয়ে আজকে আমি আলোচনা করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো সবচেয়ে প্রথম বন্ধুরা আপনাদেরকে বলে দিই যে PWL এর ফুল ফর্ম কি। PWL এর ফুল ফর্ম হচ্ছে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট। অর্থাৎ আপনারা যে বলছেন যে আপনাদেরকে PWL আছে, অনেক ব্যক্তিরা আছে এমন যে PWLটা কি জানেই না, আবার স্যাংশন লিস্টটা কি ওরা জানে যে স্যাংশন লিস্ট মানে হচ্ছে যারা ওদের এক্ষুনি টাকা ঢুকে যাবে। আর যারা PWL আছে ওদের কিন্তু সন্দেহ থেকে যাচ্ছে যে ওরা বাড়ি পাবে কি পাবে না, কেউ অ্যাপ্লাই করে রেখে দিয়েছে, কোনো সন্দেহ নাই, কোনো ইনকোয়ারি নাই, বা ইনকোয়ারি করে রেখে দিয়েছে, তারপরে আর কোনো কিছুই হচ্ছে না, কোনো খবরই নাই, না আপনাদের অনলাইন লিস্টের মধ্যে নামও নাই। নামটা আছে আপনাদের শুধুমাত্র ব্লকে স্টাফদের কাছে, যারা ওখান থেকে কালেক্ট করবেন তারা কিন্তু দেখতে পাবেন যে আপনাদের PWL লিস্টে নাম আছে। তো বন্ধুরা আপনাদেরকে তো সন্দেহ হতে পারে যে আমরা টাকা পাবো কি পাবো না। আমাদের মুখ্যমন্ত্রী তো বলছেন, কখনো বলছেন জুনে টাকা দিব, কখনো আবার অন্য ডেট বলছেন, কোনো তালমিল কিন্তু মিলছে না। তো এই কারণে আমাদের মনে কিন্তু সন্দেহ থেকে যায় যে আমরা বাড়িটা পাবো কি পাবো না। তো PWL হয়ে আমাদের কি সময় নষ্ট হয়ে যাবে, আমাদের টাকাটা নষ্ট হয়ে যাবে? না বন্ধুরা, এরকম নয়, আপনারা কিন্তু টাকা অবশ্যই পাবেন। ভিডিওটা বন্ধুরা একটু লম্বা হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সবকিছু কিন্তু বুঝতে পারবেন। তো বন্ধুরা আলোচনাটা শুরু থেকে করা যাক। তো আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা যে 12 লক্ষ বাড়ি যখন সরকার স্যাংশন করেছিল, তখন কিন্তু শুধু ওটাই ছিল যে অর্থাৎ 12 লক্ষ মানুষকেই শুধু বাড়ি দেওয়ার কথা ছিল। কিন্তু যখন সার্ভে করে দেখা হয় যে আরো কিন্তু 16 লক্ষ মানুষ যোগ্য আছে, তখন আমাদের মুখ্যমন্ত্রী বলল যে এই 16 লক্ষ মানুষকে নিয়ে কি করা যায়। তখন তিনি কি করলেন, এই 12 ফেব্রুয়ারিতে একটা বাজেট পাস করা হয়েছিল। এতদিন পর্যন্ত ঠিক ঠিকানা ছিল না যে আপনারা টাকা পাবেন কি পাবেন না। অনেকেরই ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন যে কেউ কেউ বলছে না আপনারা নিশ্চয়ই বাড়ি পাবেন, কেউ বলেছে কেউ অমুক তারিখে পাবে, অত ডেটে পাবে, বা আপনাদের টাকা ঢুকতে শুরু হয়ে গেছে। এরকম কিন্তু না। 12 তারিখে যেটা বাজেট পাস করা হয়েছে, সেই বাজেটের মধ্যেই আলোচনা করা হয়েছে যে আরো 16 লক্ষ মানুষকে বাড়ি দেওয়া হবে। কারণ আমাদের মুখ্যমন্ত্রী বাড়িহীন অবস্থায় কাউকে রাখতে চায় না, তাই তার প্রকল্প যে সবাইকে বাড়ি দিয়ে দেওয়া হোক। এবার 12 ফেব্রুয়ারি যে বাজেট পাস করা হয়েছে, তাতে তিনি স্পষ্টভাবে বলেছেন যে আরো 16 লক্ষ মানুষকে বাড়ি দেওয়া হবে। সেটা দেওয়া হবে আপনাদের ডিসেম্বর মাসে। ডিসেম্বরের আগে আপনাদের যে কথা উঠছিল যে জুন মাসে টাকা পাবেন, জুন মাসে পাবেন না, আপনারা ডিসেম্বর মাসেই টাকাটা পাবেন। এই বাড়ি করার জন্য সরকার কি করেছে, 16,400 কোটি টাকা বরাদ্দ করেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন যে 16,400 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শুধুমাত্র আপনাদের বাড়ি করার জন্য, অর্থাৎ PWL দের জন্য। তো আপনারা যারা যারা PWL আছে তাদের আর কোনো চিন্তার বিষয় নয়, আপনারা কিন্তু 100% টাকা পেতে চলেছেন ডিসেম্বর মাসে। কারণ যে বাজেট পাস করা হয় সেই বাজেটের কোনো খবর মিথ্যায় থাকে না, কারণ ওই বাজেটটাকে স্পেশালি ভাবে করা হয়, আর ওই বাজেটের বাইরে কোনো জিনিসই করা হয় না। কারণ ওই বাজেটটাকে স্পেশালি ভাবে করা হয়, আর ওই বাজেটের বাইরে কোনো জিনিসই করা হয় না। তাই আমি আজকে PWL দের জন্য একটা খুশির খবর আনলাম যে আপনারা PWL লিস্টে আছেন, তো আপনাদের কোনো আর চিন্তার কারণ নেই, আপনারা টাকা 100% পেয়ে যাচ্ছেন। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লাইভ এসে বলেছেন যে বাংলা বাড়ি করার জন্য 16 লক্ষ মানুষকে আরো বাড়ি দিবেন, এবং তার জন্য 16,400 কোটি টাকা বরাদ্দ করেছেন। আমি আপনাদেরকে এখানে একটা ছোট্ট ক্লিপ দেখিয়ে দিব, সেই ক্লিপটা আগে দেখেন। আপনারা দেখবেন বিরাট অংশ টাকা আমাদের 28 লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে। 12 লক্ষ মানুষকে আমরা অলরেডি 14,000 সামথিং আমরা হাফ দিয়ে দিয়েছি, এবং বাদ বাকিটা পাবে ওরা জুন মাসে, 6 মাসের মধ্যে। আর দ্বিতীয় যেটা 16 লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে, যেটা আমরা 28 লক্ষ সার্ভে করেছিলাম, ফিল্ড সার্ভে, সেই 16 লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি, তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন অর্ধেক, এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হওয়ার আগেই আমরা দিয়ে দেব। তার মানে মোট 28 লক্ষ। এরপরেও যদি কারো এই লিস্টে থেকে না থাকে, সে চায়, সেক্ষেত্রেও আমরা ফেস বাই ফেস করে দেব। আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না, কারণ মানুষের মাথার উপর একটা আশ্রয় মানুষের জীবনের গভীর শিকড় এবং একটা আস্থানা। আশা করি ক্লিপটা দেখলেন, এবং ক্লিপটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে আমি ভিডিওতে যেগুলা জিনিস আলোচনা করলাম সেগুলা জিনিসই কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন।
তো বন্ধুরা, এরকম সরকারি প্রকল্প পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।